ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন জাহাঙ্গীর আলম। কৃষক পরিবারের সন্তান তিনি, তাই ছোটবেলা থেকেই কৃষির প্রতি ছিল তার বাড়তি ভালোবাসা। স্বপ্ন দেখতেন কৃষি উদ্যোক্তা হবার। সেই স্বপ্ন পূরণে চাকরির পাশাপাশি 2019 সালে জমি লিজ নিয়ে শুরু করেন লেবু ও মাল্টার চাষ। পরে সেখানে যুক্ত করেন পেঁপে। ইউটিউব দেখেই চাষাবাদ শুরু করেন তিনি। এটা হলো বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা বিভিন্ন লোকের উদ্যোক্তার কথা শুনে পরে আমি নিজে কিন্তু ওই বাগানগুলো ভিজিট করছি। আমি যেমন মানিকগঞ্জ আমি এখনও কিন্তু যাই, টাঙ্গাইল সখীপুর ওখান থেকে আমি লেবু দিছি এবং চট্টগ্রাম থেকেই শুরু করি চুয়াডাঙ্গা পর্যন্ত সব জায়গায় আমি ভিজিট করছি, দেখছি যে কোনটা করলে কি হয় না হয়, তারপর আর কি দেখে তারপর আর কি একটা সৎ সাহস নিয়ে আর কি আমি আগাইছি। জাহাঙ্গীর আলমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামে। কালবেলার পীরগাছা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান 24 আগস্ট গিয়েছিলেন জাহাঙ্গীর আলমের কৃষি খামারে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। খামারটি 3 একর জমির উপর অবস্থিত। জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে তার কৃষি খামারে শাহী জাতের 500 পেঁপে, 300 মাল্টা, 2500 লেবু গাছ রয়েছে। এছাড়া 30 শতকের প্লটে রয়েছে 300 পেঁপের গাছ। আছে আদা, ওল, আখ সহ অন্যান্য ফসলের আবাদও। আমি 2020 সাল থেকে এই বাগানের মাল ভাঙি। আজ যাবত 4 বছর থেকে মাল ভাঙি, লেবু ভাঙি, পেঁপে ভাঙি, মালটা ভাঙি, তারপরে ড্রাগন ফল ভাঙি। মানে সব মাল আমি এখান থেকে নিয়ে যা বাজারে বিক্রি করি। এই ধরনের যদি আরও 2-4টা বাগান থাকতো আমাদের এখানে অনেক উন্নত হতো, অনেক মহিলারা কাজ টাজ করতে পারতো। আমরা বাজারজাত করি এই মালগুলো, সবসময় আমরা বিক্রি করি। যখন যে বাজার ওই বাজার আমরা বিক্রি করি। তরুণ ও বেকারদের উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেন, পেঁপের প্রধান শত্রু পানি। যাদের উঁচু জমি আছে তারা পেঁপে চাষে এগিয়ে আসতে পারেন। শুধু কৃষি কর্মকর্তাদের উপর নির্ভর করলেই চলবে না, নিজেদেরকেও সজাগ থাকতে হবে। আমি জাহাঙ্গীর ভাইয়ের এই প্রজেক্টটা আমি ইউটিউবে দেখছি প্রথমে। আমাদের এলাকায় যে এত সুন্দর একটা জিনিস আছে আমরা জানতাম না। তো দেখার পরে আমি এদিকে আসছি, আসার পরে আমার প্রজেক্টটা দেখলাম। এই একই জমিতে ইনি সাথী ফসল হিসাবে দেখা যাচ্ছে পেঁপে, মাল্টা, লেবু, এমনকি ওল কচু আমরা বলি একটা আমাদের এলাকায়। এই ওল কচুর আবারটা এনার জমিতেই আছে। স্থানীয়রা বলছেন, জাহাঙ্গীর একজন সফল উদ্যোক্তা। ইউটিউব দেখেই তিনি বাগান তৈরি করেছেন। তিনি 5 জন মানুষের কর্মসংস্থানও করেছেন তার বাগানে। এখানে কাজ করতেছি, প্রতিদিন রেগুলারই কাজ চলে, প্রতিদিন টাকা প্রতিদিনে পাই, সংসার ভালোভাবে চলে। আমরা চাই এরকম সবারই হোক, বাইরে মহিলার ঘরে ভালো চলে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে জানান, কৃষি বিভাগ থেকে উদ্যোক্তাদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়। ফসলের ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি, স্পেশালি যারা ফল চাষ করে তাদের ক্ষেত্রে আমরা আলাদা কেয়ার নিয়ে থাকি। আর বর্তমানে অপ্রচলিত অনেক ফল আমাদের চাষাবাদ করা হচ্ছে, যেমন মালটা, ড্রাগন আর পেঁপে তো আমাদের বরাবর আগে থেকে চাষ করা হচ্ছে। তো উনি পেঁপে চাষ করে যেহেতু লাভবান হয়েছেন, তো আমরা ওনার প্রয়োজন মাফিক যে কোনো সহায়তা সবসময় দিয়ে থাকবো। দূর দূরান্ত থেকে ফল প্রেমীরা এই বাগানে আসেন সুলভ মূল্যে টাটকা ফল কিনতে। মাহমুদ সোহেল, কালবেলা।